অবকল সমীকরণের ক্রম ও মাত্রা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় শর্ট কোশ্চেন এখান থেকে পড়ে একটা অবিকল সমীকরণ দেওয়া থাকবে এবং বলবে এর ক্রম ও মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এর ক্রম ও মাত্রা কত। তাহলে প্রথমত আমরা যেটা শিখবো সেটা হলো ক্রম। ক্রম খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্রম। তাহলে অবকল সমীকরণে কি থাকে? অবকল থাকে বা অবকল সহগ থাকে। তাহলে অবকল সমীকরণের অন্তর্গত অবকলের কিংবা অন্তর্কলজের বা অবকল সহগে যে সর্বোচ্চ ক্রম কেই ওই সমীকরণের ক্রম বলা হয়। কি বলছি? যে অবকল সমীকরণের অন্তর্গত কি থাকে? সেখানে অবকল থাকে বা অবকল সহগ থাকে। তাহলে অবকল সমীকরণের অন্তর্গত অবকল বা অবকল সহগের সর্বোচ্চ ক্রমকে কি বলা হয়? অবকল সমীকরণের ক্রম বলা হয়। ঠিক আছে, এই যে ক্রম মানে কবার ডেরিভেটিভ সেটা। ঠিক আছে, একটা অবকল সমীকরণ আছে মানে কি সেখানে অবকল আছে বা অবকল সহগ আছে। তাহলে সেই যে অবকলের সর্বোচ্চ ক্রম যেটা বা অবকল সহগের সর্বোচ্চ ক্রম যেটা, সেটাকেই আমরা কি বলে থাকি? সেই অবকল সমীকরণটার ক্রম। ঠিক আছে। আচ্ছা, যেমন y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y স্কোয়ার। প্রথমত এটা একটা অবকল সমীকরণ যেখানে অবকল সহগ কোনটা? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর ক্রম কত? কবার ডেরিভেটিভ করা হয়েছে? একবার। ডিওয়াই বাই ডিএক্স একবার। তাই এই যে এখানে অবকল সহগটা আছে তার ক্রম এক, এবং যেহেতু অবকল সহগটার ক্রম এক, অতএব এই অবকল সমীকরণটার ক্রম কত? এই অবকল সমীকরণটার ক্রম এক। ক্লিয়ার? আচ্ছা, মনে করো কোথাও দেওয়া আছে ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা একটা অবকল সমীকরণ। অবকল সহগ ডিওয়াই বাই ডিএক্স, তার হোল স্কোয়ার আছে আর ডিওয়াই বাই ডিএক্স আছে। আমার দেখার বিষয় এই ক্ষেত্রে যে অবকল সহগটা আছে ডিওয়াই বাই ডিএক্স এর সর্বোচ্চ ক্রমটা কত? এখানেও এক, এখানেও এক। ক্রমটা কবার ডেরিভেটিভ করেছি? ডিওয়াই বাই ডিএক্স একবার আছে, এখানেও ডিওয়াই বাই ডিএক্স একবারই আছে। তাহলে এক্ষেত্রেও ক্রম কত হবে? এক। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মনে করো 4x। ঠিক আছে, এটা একটা অবকল সমীকরণ যেখানে অবকল সহগ ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এটা তো, তাহলে সর্বোচ্চ ক্রমের অবকল সহগ কোনটা? এটা। এর ক্রম কত? 2। তাহলে অবকল সমীকরণটার ক্রম হয়ে গেল 2। ঠিকই বলেছ, কত? 2। নেক্সট, এক্স কিউব ডি থ্রি ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স। এক্ষেত্রে অবকল সহগ এগুলো, যেখানে এর ক্রম কত? 1, এর ক্রম কত? 3। তাহলে যে অবকল সহগটা আছে তার সর্বোচ্চ ক্রম কত? 3। তাহলে এটাই হয়ে যায় অবকল সমীকরণের ক্রম। তাহলে এক্ষেত্রে 3। এই অবকল সমীকরণটার ক্ষেত্রে ক্রম হয়ে গেল 3। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, এরপর হচ্ছে মাত্রা। তো কোন অবকল সমীকরণের যে অন্তর্কলজগুলো আছে সেই অন্তর্কলজগুলো যদি করণীমুক্ত থাকলে, কোনো অবকল সমীকরণ কি আছে? অবকল সহগ আছে বা অবকল আছে। তাহলে কোনো অবকল সমীকরণের যে অবকল সহগগুলো আছে সেগুলো করণীমুক্ত যদি থাকে, তাহলে ওই সমীকরণে সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাত
সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাতকে তার মাত্রা বলা হয়। তাহলে কি বলছি, কোনো অবকল সমীকরণের অবকল সহগগুলি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করণীমুক্ত। প্রথমত করণীমুক্ত থাকতে হবে, কিন্তু করণীমুক্ত থাকলে ওই সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর্গোলকের সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজ, কোন অন্তর্কলজটাকে আমরা ধরবো, যার ক্রমটা সবচেয়ে বেশি, তাহলে সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ যে ঘাত, কার সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের, সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজের সর্বোচ্চ ঘাতকে তার, অর্থাৎ সেই অবকল সমীকরণটার মাত্রা বলা হয়। তাহলে যে অবকল সমীকরণটা থাকবে, অবকল সমীকরণ থাকা মানেই কি, অবকল সমীকরণ থাকা মানেই সেখানে অবকল বা অবকল সহগ আছে। সেই অবকল সহগটা যদি করণীমুক্ত থাকে, তারপর আমাদের দেখার বিষয় সর্বোচ্চ ক্রমের অবকল সহগ কোনটা। সেই সর্বোচ্চ ক্রমের যে অবকল সহগটা, সেই সর্বোচ্চ ক্রমের অবকল সহগে যে সর্বোচ্চ ঘাত অর্থাৎ পাওয়ারটা, সেই সর্বোচ্চ ঘাতটাকে বলা হয় অবকল সমীকরণের মাত্রা। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ধরো আমরা প্রথমত যেগুলা নিয়েছিলাম সেটাকে নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে যে অবকল সমীকরণটা আমরা নিয়েছি, y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান 2y তার হোল স্কোয়ার, এখানে ক্রমটা 1 বলেছি। ঠিক আছে, তাহলে একটা অবকল সমীকরণ, অবকল সহগ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ ক্রম কার, একটাই তো আছে, মানে ডিওয়াই বাই ডিএক্স। এর ঘাত কত, পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এর ক্রমও 1 আর এটার ঘাতও 1। দ্বিতীয়টাতে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে অবকল সহগ ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ ক্রম এই দুটোতেই আছে 1 1, যে কোনো আমাকে নিতে পারি। এই দুটোর মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটার, এটার, তাহলে সর্বোচ্চ ঘাত এটার কত, 2। তাহলে এক্ষেত্রে সমীকরণটার ঘাত কত হয়ে গেল, 2 হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রেও দেখো এক্ষেত্রে অবকল সহগ এই দু জায়গাতে সর্বোচ্চ ক্রম কার, এর 2, এর পাওয়ার কত আছে, টোটাল পাওয়ারটা 1, তাহলে এক্ষেত্রে ঘাত হয়ে গেল 1। এক্ষেত্রে যদি আমরা তাকাই কি পাবো, সর্বোচ্চ ক্রমের অবকল সহগ কোনটা, এটা, তাহলে এর পাওয়ার কত আছে 1, মানে এক্ষেত্রে হয়ে গেল ঘাত 1। ঠিক আছে, এরপর কোথাও যদি করণীমুক্ত না থাকে, যেমন মনে করো যে 1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান আছে a d2y বাই dx স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে করণীয় আছে, করণীমুক্ত করে নিতে হবে। তাহলে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো, এটাকে 1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার আছে 3 সমান a ইন্টু d2y বাই dx স্কোয়ার। এটারও 2 হবে বর্গ করলে, আর এটারও 2 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে অবকল সহগটা আছে সবচেয়ে ক্রম কার বেশি, ক্রমটা d2y বাই dx স্কোয়ার। তাহলে যার ক্রমটা সবচেয়ে বেশি তার ঘাত কত, 2। তাহলে এক্ষেত্রে এটার ক্রম তাহলে আমরা কত লিখবো, এটার ক্রম হবে এটা 2, আর ঘাত কত হবে, সর্বোচ্চ ক্রমের যে সর্বোচ্চ পাওয়ারটা, সর্বোচ্চ ক্রমের যে সর্বোচ্চ ঘাতটা, তাহলে কত আছে ঘাত 2, তাহলে ক্রম 2 আর ঘাতটাও 2। ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলছি, মাত্রা 2। ঠিক আছে, ক্রম 2 এবং এর এটাকে মাত্রায় লিখে, ঘাত না লিখে মাত্রা 2। ঠিক আছে, ব্যাস।